এখন জাকাত কি দিব, কথা ঠিক না? শাড়ি কাপড় নাকি একবার নরমালটা, যেটা পরা যাবে না, শুধু কাঁথা সেলাই করা যায়, এরকম পণ্য? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের পণ্য কেমন হবে, দানের পণ্য কেমন হবে সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 92। কত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। বান্দারে, বাজারে মার্কেটে এখন যাকাতের কাপড়ের সাইনবোর্ড দেখা যায়, কথা ঠিক কি না? বিয়ের বাড়ির সাইনবোর্ড দেখা যায় না যে এখানে বিয়ের কাপড় পাওয়া যায়? যায়। এক যাকাতের কাপড়ের সাইনবোর্ড আলাদা থাকে আর কাফনের কাপড়ের সাইনবোর্ড আলাদা থাকে, কথা ঠিক কি না? নাকি ভুল বললাম? ছোট্ট করে লেখা থাকে এখানে কাফনের কাপড় পাওয়া যায়, আর লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। তাহলে বোঝা গেল এটা এই দুই কাপড় ভিন্ন দেশ থেকে আসছে, ভিন্ন গ্রহ থেকে আসছে নাকি? যাকাতের কাপড় আবার আলাদা কি? ওটা কি আলাদা রং, আলাদা ভং, আলাদা কোনো সুতা? তাহলে তার মানে বোঝা গেল এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, দোকানে সাইনবোর্ড দেওয়া, মানে বোঝা গেল যে আমাদের দিন ওই রকমই পরিবর্তনশীল। ওটা যেমন ছোট করে ক্ষুদ্র করে বোঝানো হয়েছে, তার মানে বোঝা গেল কুরুচিপূর্ণ মানুষ এরকম আছে যারা ওই সাইনবোর্ড থেকে ওই কাপড় কিনতে যায়, যারা ওই সাইনবোর্ড দেখে ওই কাপড় কিনতে যায়। বোঝা গেল ওই কাপড়টা যেমন কম দামি, ওই লোকটা তার থেকেও নোংরা কম দামি। কে বলেছে আপনাকে 1000 টাকা দিয়ে 4 কাপড় কিনে দিতে? দরকার নাই। আপনি 1000 টাকা দিয়ে একটা গরিব বিবাহিতা মেয়ে যখন বিবাহ হয়, আপনি 1000 টাকা দিয়ে তাকে একটা ভালো দামি শাড়ি কিনে দেন, 1000 দিয়েই কিনে দেন। কারণ ওই 4 কাপড় দিয়ে খেতা সেলাই করবে, আর ওই 1000 টাকার একটা কাপড় দিয়েছে স্বামীর বাড়িতে পরে যাবে। বুঝাইতে পারছো? অন্যদিকে নিবেন না আমার কথাটা। তাকে একটা তুমি দামি কাপড় দাও। কিন্তু আমরা কি করি? সবচেয়ে কম দামি যেটা, এ মাথার থেকে ও মাথা সব দেখা যাবে, সেটাই আমরা কেনার চেষ্টা করি। ওইটাই হয়েছে যাকাতের কাপড়। আল্লাহ বলে ওই কাপড় দিয়া জাহান্নামের আগুন নিভবে না। তাহলে দামটা কেমন হবে? আল্লাহ বলেন তোমরা কিছুতেই পণ্যের লাগাল পাবে না। আমার কথা, তোমরা কিছুতেই নেকি পাবে না। কোন সূরা? আলে ইমরান। কত নম্বর আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমরা কিছুতেই নেকি পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু মানুষকে দান করবে। কি বস্তু? কি বস্তু? প্রিয় বস্তু। একটাবার ভাবেন তো, আমরা গরিব মানুষরে আমরা একটা লুঙ্গি পরতে পরতে 2-1টা সেলাই দিছি, তারপর আর পরা যায় না, বসলেই ছিঁড়ে যায়, প্যাক করে ওঠে। এইরকম একটা লুঙ্গি কারে দেই? কারে দেই? কারে দেই? জামা একটা ছিঁড়ছে, কয়েকটা সেলাই দিয়েছেন, আর পরা যাইতেছে না, ঘর মুছতে একটু কষ্ট হইতেছে, ওই জামাটা কারে দেই? গরিব রে দেই। কথা ঠিক না? আল্লাহ কি সেই কথা বলছে? আল্লাহ বলছে তোমার কাছে যেটা পছন্দ, এটার অর্থ অনেকগুলো, অর্থাৎ তোমার কাছে যেটা গ্রহণযোগ্য, তুমি যেটা পড়তে পারবে সেটাই তুমি গরিবরে দাও। তুমি যেটা খাইতে পারবে সেটাই তুমি গরিবরে দাও। তুমি যেটা খাইতে পারো না সেটা তুমি গরিবকে দিও না। তোমার গলা গরিবের গলা একই গলা, তোমার মুখ গরিবের মুখ একই মুখ। তোমার জিহ্বা যেমন স্বাদ আছে, গরিবের জিহ্বা তো স্বাদ আছে। তোমার যেমন দাঁত আছে, গরিবেরও দাঁত আছে। তোমার যেমন একটা শখ আহ্লাদ আছে, গরিবেরও একটা শখ আহ্লাদ আছে। তোমার যেমন রুচি আছে, গরিবেরও রুচি আছে। কথাটা বুঝাইতে পারছি আমি? আল্লাহ বলে তোমার কাছে যেটা প্রিয় তুমি সেটা দাও, কিন্তু আমাদের কাছে যেটা অপ্রিয়, ফালায় দেওয়া, ঘর মোছা, সেটাই আমরা দিই নাকি? আল্লাহ কি বলেছে শুরুতেই? তোমরা কোনো নেকি
তাহলে বুঝে রাখেন, যদি নেকির উদ্দেশ্যে দেন তাহলে ভালোটাই দিতে হবে। 100 লোকরে দেওয়ার দরকার নেই তো, আপনি 10 জনরে দেন। এবার আপনার 1 লাখ টাকা জাকাত আসছে, আপনি গ্রামের মধ্যে গরিব মানুষ খুঁজে 4 জন বাইর করেন। কয়জন? 4 জন বাইর করেন। 4টে গরিব ছেলের আপনি কাঁচামালের ব্যবসা ধরায় দেন। এই যে আমার জাকাতের টাকা থেকে আসো, তোমাকে এই গ্রামের মধ্যে আমি 4টা যুবক এবার কাঁচামালের ব্যবসা ধরায় দেব। বলেন তো, ও যে কাঁচামালের ব্যবসা 25,000 টাকা করে দিয়ে ধরায় দিলেন, ওকে আগামী বছর আপনার কাছে এসে হাত পাতবে আমার জাকাত দাও? পাতবে না। এবার আপনি ইরাদা করেন যে আমার 1 লাখ টাকা জাকাত আসছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে একজন একটা অটো কিনে দেব। অন্তত গ্রাম থেকে এই অটো যে চালাবে একটা ছেলে, একটা গরিব কি হবে? স্বাবলম্বী হবে। ও একাই স্বাবলম্বী না, ওই অটো চালায়া যে ইনকাম করবে, ও 2টা বাচ্চাকে লেখাপড়া করাবে, বাবা মাকে খাওয়াবে, নিজে খাবে, স্ত্রী খাবে, পুরো পরিবারটা সুন্দর চলবে। কিন্তু আপনি তা করলেন না, না করে কি করলেন? 1 লক্ষ টাকা 100 জনরে আপনি 1000 করে দিলেন। ও নিয়ে যায় একটা বিড়ির প্যাকেট কিনে খাওয়া শুরু করে দিল, যা আছে কপালে। রাগ করলেন মনে হয়? ও জানে 1000 টাকা দিয়ে কিছু হবে না, বেশি বেশি 1 কেজি গোস্ত হবে। ওই 1 কেজি বাড়ি যাওয়ার সময় 1 কেজি গোস্ত, বউ জিগে গোস্ত কই পেলে, কই পাইছি 1000, এক জায়গাতে 1000 টাকা পাইছি, গোস্ত আনি গেল। ও খাইয়া শেষ, হজম হইতে 3 ঘন্টা লাগবে। এরপর বাথরুম যাবে ক্লিয়ার, আর নাই জাকাত। কথা ঠিক না? আপনি এটাই চিন্তা করুন, আপনার 25,000 টাকা এই বছর জাকাত আসছে, আপনি 2টা গরিব ছেলেকে ছোট ব্যবসা ধরায় দেন যে কিছু করতে পারতেছে না। 10,000 করে 2 জনরে দিয়ে 2টা ছোট ছোট ব্যবসা ধরা দেয়। একটা পানের ব্যবসা ধরায় দেন না, সারাদিন পান বিক্রি করে দেখবেন যে আল্লাহর রহমত ও সংসার চালাবে। একটা বাদামের ব্যবসা ধরায় দেন, বেশি পুঁজি লাগে না তো? লাগে। কয়টা আপেল মানে কয়টা পেয়ারা কিনে তাকে একটা ব্যবসা ধরায় দেন, দেখবেন ওই 500 টাকার পেয়ারা দিয়ে সে সারাদিন আরো 500 টাকা ইনকাম করবে, সে একটা পরিবার চালাবে। এভাবেই যদি আমাদের মিশন হতো, গ্রামে চোর ডাকাতও কমে যেত, চোর ছেঁচড়া কমে যেত। এরপরে মনে করেন মানে যারা ক্ষুধার তাড়নায় করে চুরি, এরা কমে যেত। অভ্যাসগত যারা চুরি করে, এরা কেয়ামত হলেও কমবে না। ওরা চিন্তা করো কেয়ামতের দিনও কোনোভাবে কিছু করা যায় কিনা। কথা বোঝেন না? রাগ করলেন?